ফেরারি থেকে পুলিশের ভ্যান, রাজনীতিতে সময় বদলাতে একটাই মুহূর্ত যথেষ্ট। এই তো সেদিন সোশ্যাল মিডিয়ায় বিদেশ ভ্রমণের ছবি, পাঁচতারা হোটেলের হাসি, দামি সানগ্লাস, বিলাসবহুল গাড়ির কনভয় দেখে মনে হতো জীবনটা যেন কোনো বলিউড হিরোর, শুধু সিনেমার ক্যামেরাটাই বাকি। আর আজ যে মানুষ ফেরারি নিয়ে একদিন কলকাতা পুরসভায় ঢুকে শিরোনাম হয়েছিলেন, আজ সেই মানুষই পুলিশের গাড়িতে। এটাই বোধহয় সময়ের সবচেয়ে বড় রোড টেস্ট। নাম শামস ইকবাল। কোটি কোটি টাকার গাড়ির সংগ্রহ, বিদেশ সফরের ঝলক, সেলিব্রিটিদের সঙ্গে ছবি, সোশ্যাল মিডিয়ায় রাজকীয় জীবন, সব মিলিয়ে গার্ডেন রিচের এক স্টাইল আইকন। অনেকে মজা করে বলতেন নেতা কম, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার বেশি। কিন্তু যত আলো ততই লম্বা হয় ছায়া। অভিযোগ, 2023 সাল থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা চালানোর নামে ধাপে ধাপে 70 লক্ষ টাকা তোলা হয়েছে। টাকা না দিলে মিলেছে প্রাণনাশের হুমকি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেফতার এই প্রভাবশালী কাউন্সিলর। এটাই কিন্তু প্রথম বিতর্ক নয়। গার্ডেন রিচ বহুতল বিপর্যয়ের পরও উঠেছিল একাধিক প্রশ্ন। রাজনৈতিক প্রভাব নিয়ে হয়েছে বিস্তর আলোচনা, আর এখন নতুন করে শুরু হয়েছে আর এক অধ্যায়। সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? গাড়ির দাম, বিদেশের ছবি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, এগুলো মানুষকে বিখ্যাত করতে পারে, কিন্তু আইনের চোখে কাউকে বড় করতে পারে না। তবে এটাও মনে রাখা উচিত, গ্রেফতারি মানেই কিন্তু দোষী সাব্যস্ত হওয়া নয়। আদালতেই নির্ধারিত হবে অভিযোগের আসল সত্যতা। কারণ শেষ পর্যন্ত ফেরারির চাকা যত দ্রুতই ঘুরুক, সময়ের চাকা কিন্তু তার থেকেও দ্রুত গতিতেই ঘোরে। আর সেই চাকাই শেষ পর্যন্ত বলে দেয় ক্ষমতার আসল মাইলেজ কতটা।